আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি। আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমার রবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি আমার পুরো ভিডিও থেকে কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানাবা। তো সকাল থেকে ভিডিওটি আরম্ভ করে দিয়েছি। এখানে আমি চা করে নিচ্ছি, রুটি দিয়ে খাবো। রুটিগুলো আগেই করা ছিল ফ্রিজে, তো এখন সেঁকে নিয়ে জাস্ট চা দিয়ে খেয়ে নেব। চাটা আমি মাঝে মধ্যে খাই, প্রতিদিন খাওয়া হয় না, প্রতিদিনের অভ্যেস করি না। তবে হ্যাঁ, কফির অভ্যাসটা করে ফেলছি। সেটা অবশ্য আমার হাজব্যান্ডে আমাকে করে দিয়েছে। উনি খায় না কিন্তু উনি আমাকে খাওয়ায়, অভ্যাসটা করে দিয়েছে। তো যাক, আজকে তোমাদের সাথে আমার অনেক বছরের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটার কিছু অংশ শেয়ার করব। তোমরা আমার গত ভিডিওতে দেখছো যে আমি অনেক বড় একটা অ্যামাউন্টের পেপারে সাইন করেছি। তো তোমাদেরকে আসলে আমি এই ভিডিওতে একটু কিছুটা খুলেই বলি, না খুলে বললে তো তোমরা অবশ্য বুঝবা না মাঝখান থেকে শুনে। সেটা হচ্ছে, আমরা অনেক বছর ধরেই একটা ফ্ল্যাট কিনবো ভাবছি। তো আসলে অনেক দেখা হয়েছে, বহু ফ্ল্যাট দেখছি আমরা, এই পছন্দ হয় হয় না, হুটহাট করে তো কোনো কিছু আসলে করা যায় না, তাই কেনা হয় না আর কি। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড 3 মাস আগে বাংলাদেশে আসছেন। তো উনি যাওয়ার 1 সপ্তাহ আগে হুট করেই আমাদের একটা ফ্ল্যাট পছন্দ হয়ে গেছে, আমরা যেখানে থাকি ওখানেই আর কি। তো উনি যাওয়ার 1 সপ্তাহ আগে ওইটা বায়না করে রেখে চলে গেছেন আর কি, আমার মাথার উপরে দিয়ে। তো ওইটারই ইন্টেরিয়রের কাজ অলরেডি কোম্পানিদের কাজ শেষের দিকেই, আর ওদের অল্প কিছু কাজ বাকি আছে। আর এখন আমি পুরো বাসাটা একটু কাজ করাবো, যে ক্যাবিনেটের কাজ, আলমারি, এগুলো করাবো আর কি। তো এটা আমি এক ইন্টেরিয়রের যে কোম্পানির লোক আছে না, ওদেরকে দিয়ে দিয়েছি আর কি, কন্টাকে আমি পছন্দ করে দিছি। ঘরে কেউ কোথায় কি বসাবো, কোথায় কি লাগাবো, সব কিছু আমি পছন্দ করে দিছি। কিচেনের ডিজাইন কীরকম হবে তো করে আমি সাইনটা করে দিছি আর কি। তো আমার কাজটা আলহামদুলিল্লাহ এখন শুরু হয়ে গেছে। তো আমরা কোম্পানি থেকে আসলে কোনো কিছুই নেই নাই, তোমার মনে করো যে বাথরুমের স্যানিটারি মালগুলা, কিচেনের, তারপর হচ্ছে দরজাগুলা, কারণ ওদের এই সময় এই মালগুলা না ওরা একদম লো কোয়ালিটির দেয়, ভালো দেয় না। তাই এগুলো আমাদের অনেক টাকা খরচ হয়েছে, তারপর আমরা নিজেরাই কিনে দিছি। তো আমাদের দরজাগুলো ইন্টেরিয়রের লোকদের কাছে দিয়ে দিছি। তো আজকে আমাদের সেই কাজটা শুরু হয়ে গেছে। ইয়ার সাইন করার পরের দিন থেকে কাজ ওনারা শুরু করে দিছে। এখন আগে দরজাটা লাগাবে আর কি, মেইন ডোর যেটা, ওইটা লাগাবে। তো ওইটার কাজটা করতেছে। তো আজকে আমি অলরেডি আমি একবার গেছি, আমার ছেলে তো স্কুলে চলে গেছে, তোমরা দেখছো। আমি নাস্তা খাইছি, খাওয়ার পরে ওকে রেডি করে ওরে ভাত খাওয়াই দিছি, আর ওর টিফিনও বানাই দিছি। ও চলে গেছে স্কুলে। যাওয়ার পরে আমি একবার ঘুরে আসছি আমার সেই স্বপ্নের বাসা থেকে। তো আবারও যাব, 2-3 বার যাওয়া হয়, কারণ না গেলে তো হয় না। কোনটাকে দিই তাও আমাদের দেখাশোনা করতে হয়, ওরা কীরকম কাজ করে, ভালো করে না খারাপ করে, থাকতে হয়। কারণ হাজব্যান্ড থাকলে তো উনি এখানে সর্বক্ষণে থাকতেন আসা যাওয়ার ভিতরে। তারপরও আমি চেষ্টা করি যতটা পারি ওখানে থাকা। পুরুষ তো পুরুষের উপরে তো আসলে কোনো কিছু হয় না। ওনারা যতটা ভালো বুঝে, আমরা আসলে বুঝলেও ওনাদের থেকে ভালো বুঝি না, যেটা আমি মনে করি আর কি। তারপরও আলহামদুলিল্লাহ আমি ওনার বিশ্বাসটা বজায় রেখে অনেক বড় বড় কাজ ওনাকে ছাড়াই আমি করেছি। আলহামদুলিল্লাহ সফলও হয়েছি, কোনো সমস্যা হয় না। আসলে সৎ কাজে আল্লাহ পাক, আমার বিশ্বাস আল্লাহ পাক অনেক সাহায্য করেন, এটাই হচ্ছে আমার পাওয়া। যাই হোক, এখন আমি রান্নাটা শেষ করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি আবার বের হয়ে যাব। তো ছেলে তো স্কুলে, ও আস্তে আস্তে প্রায় 5:30 পৌনে 6টা বাজবে। দেখি কাজগুলো কতটুকু কি হয়েছে। তো সকালে তো একবার গেছি, ছেলে যাওয়ার পরে তোমাদেরকে আর দেখাইনি ভিডিও করে। তো এখন একটুখানি দেখাবো, বেশি না, অল্প একটু দেখাবো। আস্তে আস্তে সব কিছু তোমরা দেখতে পাবা, আমার বাসাটা কখন কি কাজ করি, কি হচ্ছে, সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমার
অনেক ভালো লাগবে। তো আমার পাশে থাকতে চাইলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো এই তো আমি চলে আসছি আমার স্বপ্নের বাসাতে। সব মেয়েরাই আসলে এরকম একটা বাসা খোঁজে, যে আমার একটা বাড়ি হবে, ঘর হবে, যেটাকে আমি আমার নিজের মতো করে সাজাবো। তো আমার সে স্বপ্নটা আসলে আমার হাজব্যান্ড পূরণ করেছে। আল্লাহ চাইছে বিদায় উনি আমার এই স্বপ্নটা অতি তাড়াতাড়ি পূরণ করে দিয়েছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যেভাবে আসলে সাজাইতেছি, যেভাবে করতেছি, উনি সব কিছুতেই একটা কথাই বলে, তোমার পছন্দ তুমি থাকবা, তুমি যেভাবে ভালো বুঝো, যেভাবে তোমার পছন্দ হয় তুমি সেভাবেই করো, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ পুরা এর থেকে মানে এই যে কথাটা বলছে, আর কিছু পাওয়ার আছে? আর কিছু পাওয়ার নেই। তো এই তো দেখো, এটা হচ্ছে আমার মেন ডোরটা, এটার পলিশ করতেছে, সরি পলিশ না, যে ঘষা মাজা করতেছে, পলিশ তো করবে পরে, এটা লেকার পলিশ করবে। তো এখন ওই যে পুডিং না কি বলে এটাকে, এগুলো আর কি জায়গায় জায়গায় গর্ত টর্তগুলাতে দিয়ে সুন্দর করে ডলতেছে। তো ওনাদের কাজ খারাপ না, মাশাআল্লাহ ভালোই আছে কাজ, সুন্দর করে করতেছে। ওই যে দরজার চৌকাঠটা একজন করতেছে, আর একজন দরজাটা করতেছে। তো আমার স্বপ্নটা দেখিয়ে চলে আসলাম বাসায়। তো বাসায় এসে এখন তো হচ্ছে রাত, বাসায় তো চলে আসছি তোমার মাগরিবের আগে এসে নামাজ পড়ছি। তো এখন সকালের জন্য একটু নাস্তা বানিয়ে রাখবো, কারণ অনেকটা ব্যস্ততার ভিতরেই থাকি, সকাল হলে দৌড়াইতে হয় আমাকে, তো রান্নাবান্নাও দেরি হয়ে যায়, ছেলেটারও পরীক্ষা শুরু হয়ে গেছে, ওরও পরীক্ষা। তো এই জন্য আমি রাতে একটু পাস্তা রান্না করে রেখে দেব, যাতে সকালে আর আমার কোনো কষ্ট না হয় আর কি। তো এখানে আমি ওই মুরগি দিয়ে পাস্তাটা রান্না করতেছি, জাস্ট ওই নুডলসের মতো করেই, তেমন কোনো সবজি, তেমন নেই কোনো সবজি দিই নাই, এমনিতে রান্না করে নিচ্ছি। আর একটু দেবো আর কি, চিজ, ওই যে স্লাইস করা যে চিজটা আছে না, ওইটা দেবো। খেতে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে। আর এটা একটা ওই যে দিয়ে দিছি মশলা, মুদি দোকান থেকে আনা আর কি, আর একটু সয়া সসও দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে, তোমাদের সাথে অনেক গল্প করলাম। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।